মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতাদের দিয়ে এখন ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র তৈরি করানোর ফন্দি এঁটেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন তাদের সামরিক উৎপাদন বৃদ্ধি এবং অস্ত্রাগার নতুন করে গড়ে তোলার পদক্ষেপ নেওয়ায় এমন ভাবনা চেপেছে তার মাথায়। 22 জুন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যেসব গাড়ি প্রস্তুতকারক কোম্পানির অতিরিক্ত কারখানার সক্ষমতা রয়েছে তারা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র তৈরির চুক্তির বিষয়ে আলোচনা করছে। ট্রাম্প জানিয়েছেন, ফোর্ড ও জেনারেল মোটরসের সঙ্গে আলোচনা চলছে। জেনারেল মোটরস এখন অস্ত্র তৈরির ব্যাপারে বেশ উৎসাহী বলে জানান তিনি। প্রেসিডেন্ট আরও বলেন, ওই দুই গাড়ি নির্মাতার কিছু কারখানাকে অস্ত্র তৈরির উপযোগী করে বদলে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই প্রতিবেদনকে তিনি অস্ত্র উৎপাদনের একটি বড় ও শক্তিশালী অর্থনৈতিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। গত এপ্রিলে ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখান থেকে জানা গেছে, বেসামরিক কারখানাগুলোকে গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরির উপযোগী করে পুনর্গঠন করতে চায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর। তার জন্য জেনারেল মোটরস, ফোর্ড, জিই অ্যারোস্পেস এবং ওসকোস কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মূলত সেই প্রতিবেদনের পরই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো। প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ভাষায়, এই আলোচনাগুলো মার্কিন শিল্প খাতকে যুদ্ধকালীন অবস্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্টার অংশ। একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেট্রয়েটের কারখানাগুলোকে সামরিক উৎপাদনের জন্য রূপান্তর করার ঐতিহাসিক পদক্ষেপেরই পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ইউক্রেনে বছরের পর বছর অস্ত্র সরবরাহ এবং ইরান ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটির নীতি নির্ধারকদের। মার্কিন গণমাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো সতর্ক করেছে, ইরান অভিযানের সময় ওয়াশিংটন তাদের গুরুত্বপূর্ণ অস্ত্রের ভাণ্ডার প্রায় শেষ করে ফেলেছে। এখানে মূলত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, থার্ড ক্ষেপণাস্ত্র এবং আরও উন্নত অস্ত্র ব্যবস্থার কথা বলা হচ্ছে। এই অবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্রের এমন তৎপরতা শুরু হলো। সংবাদ মাধ্যম রয়টার্সও খবর প্রকাশ করেছে, অস্ত্রের মজুদ কমে যাওয়ার ফলে অন্যান্য ন্যাটো সদস্য দেশগুলোতে মার্কিন অস্ত্র সরবরাহে দেরি হতে পারে। তবে ঘাটতির এই উদ্বেগকে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বেশ ভালো পরিমাণে ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে তারা আরও বড় আকারের মজুদ বানাতে চান। তার প্রশাসন 2027 অর্থ বছরের জন্য প্রায় $1.5 ট্রিলিয়ন একটি রেকর্ড সামরিক বাজেটের অনুরোধ করেছে। এর বড় একটি অংশ অস্ত্রের মজুদ ঠিক করা এবং উৎপাদন বাড়াতে খরচ করা হবে বলে মনে হচ্ছে।